পুলিশ বাহিনীকে একটা স্বচ্ছতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব এবং তাদের দায়বদ্ধতা নিশ্চিত করবার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব করেছে এবং এই পুলিশ কমিশন কিভাবে গঠিত হবে সে লক্ষ্যে একটি রূপরেখা তারা আমাদের কাছে পেশ করেছে। চেয়ারম্যান কে হবেন, সদস্য সচিব কে হবেন, বাকি সদস্যরা কে কোন কর্নার থেকে কোন সার্কেল থেকে আসবেন, 9 সদস্য বিশিষ্ট একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করার কথা তারা বলেছে। চেয়ারম্যান হবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি যার বয়স 72-এর উপরে হবে না। সদস্য সচিব হবেন একজন সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যার বয়স 62-এর উপরে হবে না। এভাবে তারা একটা প্রস্তাব দিয়েছে যে পুলিশ বাহিনীর দায়বদ্ধতা, তাদের পেশাদারিত্ব, তাদের সেবার মান উন্নত করা, এসব নিশ্চিত করবার লক্ষ্যে এই কমিশন গঠিত হবে। আমরা আমাদের দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নীতিগতভাবে এই প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছি। আমরা অতীতে দেখেছি যে পুলিশ বাহিনীর সেবা, পুলিশ বাহিনীর দায়িত্ব পালন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। পুলিশকে কেউ ঘৃণার চোখে দেখে, পুলিশকে কেউ ভয় পায়। আমরা সেই জায়গায় জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা একমত এবং আমাদের মন্তব্য যে আমাদের বক্তব্য হলো যে পুলিশ মানবিক বাহিনীতে পরিণত হোক, পুলিশ জনবান্ধব বাহিনীতে পরিণত হোক, পুলিশকে সবাই কাছে টানুক। এমন যেন না হয় যে কোন থানায় কোন এলাকায় মার্ডার বেশি হয়, কোন এলাকায় একটু লেনদেন, অর্থনৈতিক লেনদেন বেশি হয়, ওই সমস্ত জায়গায় তারা পোস্টিং পাওয়ার জন্য তদবির করে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য পুলিশ বাহিনীকে একটা স্বচ্ছতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি।